দুই দশকের সংকট না কাটলেও এবার বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে চমক দেখাতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। খাল খনন সহ ৮ গুচ্ছ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেই নগরীর জলাবদ্ধতা গতবারের চেয়ে অন্তত ৬০% কমার আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছাড়া সুফল পাওয়া কঠিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ সিটি কর্পোরেশন সহ ৩ সংস্থা ১০ বছরে ব্যয় করেছে ৮,০০০ কোটি টাকা, তবুও মিলেনি সুফল। প্রধান সেবা সংস্থা হিসেবে এ দায় এড়ানোর সুযোগ আছে কি সিটি কর্পোরেশনের? সাধারণ মানুষ বলে যে সিডিএ মিডিয়া আমরা বুঝি না, এগুলি মেয়রের দোষ। কেউ যদি ম্যান হলে তো সেটা আমাদের দোষ, ম্যান হলে পড়বে কেউ, এটা তো আমাকে দায় স্বীকার করতে হবে। জলাবদ্ধতার যেটা সেটা সিডিএ কাজ করতে না পারলেও এটা দায়িত্বটা ঘাড়ে আসে। সংকট উত্তরণে এবার ৮ দফা অ্যাকশন প্ল্যান নিয়ে এগুচ্ছে সিটি কর্পোরেশন। আগামী মে মাসের মধ্যেই যা বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে। 10টা খালকে খনন করার জন্য এবং ড্রেজিং করার জন্য বলেছি, এবং 9টা খালের মুখটা যেগুলি সমুদ্রে এবং কর্ণফুলী নদীতে মিশেছে। বক্স কালভারটা ক্লিন করতে হবে, আগ্রাবাদ থেকে যেটা প্রায় 3 কিলোমিটার লং গিয়েছে। ফ্লোটিং যেগুলি প্লাস্টিক্স ওগুলি ক্যাচ করার জন্য ফ্লোটিং ব্যারিয়ার করছে যাতে নদীতে না যায়, এবং কিছু স্লুইস গেট ইমপ্রুভমেন্টের কাজ করছে। স্বল্পমেয়াদী এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন কিছুটা চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শতভাগ বাস্তবায়িত হলে জিসি সহ আশপাশের এলাকার দুর্ভোগ কিছুটা হলেও কমার আশা বিশেষজ্ঞদের। যে সমস্ত জায়গাগুলোতে পানি ওঠে, এবার আশা করছি একদম 60 থেকে 70% কমে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে একটা খাল ছিল প্রায় 25 ফিটের মতো, 20 থেকে 25 ফিট, ওটা দখল করে 2-3 ফিট করে ফেলছিল, ওটা ভেঙে ফেলে এখন খাল করে ফেলছে। চট্টগ্রাম নগরীতে 57টি খাল রয়েছে আর নালা রয়েছে প্রায় 1600 কিলোমিটার। এর মধ্যে 10টি খালের তলদেশ ও নদীর সাথে খালের মুখ খননকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।